নমস্কার। এখন আমি আপনাদের সামনে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি একটি অভিনব ঘটনা। শুনলে বুঝতে পারবেন ঘটনাটি কতখানি একটা মানবিক ঘটনা। কত রকমের মানবিক মানুষ আছে সেটা একটু শুনুন। এখন বিয়ের সিজন চলছে, বুঝতেই পারছেন। গরিবও গরিব মানুষ তার মেয়েকে বিয়ে দিচ্ছে, বড়লোকও তার মেয়ের বিয়ে দিচ্ছে। আমি একটি গরিব মানুষ যে অনেক কষ্টে কিছু টাকা পয়সা জোগাড় করে মেয়ের বিয়ে দিচ্ছে, এই রকম একটি মেয়ের বাড়ির বিয়ে বাড়ির ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। মেয়েটির বাবা পুরো টাকা জোগাড় করতে পারেননি, অর্থাৎ বিয়েতে যৌতুক হিসাবে কিছু দেনা পাওনার ব্যাপার আছে, পুরো টাকা পয়সা জোগাড় করে উঠতে পারেননি মেয়ের বিয়ের বাবা। এমন সময় বিয়ে বাড়িতে, তবুও বিয়ে হচ্ছে, এমন সময় বিয়ে বাড়িতে একদল হিজড়া, হিজড়া মানে যারা তৃতীয় লিঙ্গের মানুষ, তাদেরকে আমরা হিজড়া বলেই জানি, সেই হিজড়া দলের আগমন ঘটলো সেই বিয়ে বাড়িতে। মেয়ের বাবা অনেক আকুতি করে, তাদের আকুতি মিনতি করে বলল, বোনেরা, আমার সামর্থ্য নেই গো, তোমাদেরকে সেবা যত্ন করার আমার সামর্থ্য নেই। তখন হিজড়াদের থেকে একজন বলল, ওসব বললে হবে না বাবু, ওসব বললে হবে নি, আমাদের টাকা চাই, টাকা চাই তো চাই, তোমাকে আমাদের জন্যে কিছু টাকা দিতেই হবে। তখন মেয়ের বাবা বলল, মেয়ের বিয়ের পুরো টাকাটাই আমি এখনো জোগাড় করে উঠতে পারিনি বাবা, 2 লক্ষ টাকা কম পড়ছে গো। অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আমি চেয়েছি, কেউ সাহায্য করেনি। তা বাবা, তোমরা একটু দয়া করো বাবা, রান্নার আয়োজন আছে, সর্বোচ্চ খাওয়াতে পারি, তোমরা যদি বসে খাও তাহলে তোমরা খেতে পারো, এই পর্যন্ত, কিন্তু টাকা পয়সা চেও না গো, টাকা পয়সা আমি দিতে পারবো না, আমার খুব কষ্টে করে, অনেক কষ্টে আমি মেয়ের বিয়ে দিচ্ছি। তখন হিজড়েরা একসঙ্গে বলে উঠল, ওসব চলবে না, ওসব চলবে না, আমরা বিনা নেমন্ত্রণে খাবো কেন? আমাদেরকে নেমন্ত্রণ করতে হবে, তবে আমরা খাবো, এটা জেনে রাখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা নেমন্তন্ন চাইছো তো, আমি তোমাদের এখন নেমন্তন্ন করছি, তোমরা এসো, কাল তোমাদের সবার নেমন্তন্ন রইল, আমার মেয়ের বিয়েতে তোমরা সকলে কালকে খেয়ে খেয়ে যেও, কিন্তু হ্যাঁ, সব খেয়ে যেও। যাই হোক, সেদিন হিজড়ের দল চলে গেল। পরের দিন হিজড়েরা দল বেঁধে সেখানে হাজির। ওদের দেখে বিয়েবাড়ির লোকজনেরা বলল, এদেরকে আবার কে খেতে বলল? সমাজটা কোথায় গিয়ে ঠেকলো? ছি 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 ছি, হিজড়েদের বিয়ে বাড়িতে নেমন্তন্ন করা হয়েছে, ছ্যা 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 ছ্যা। সবাই এই কথা বলা বলি করছিল। যাই হোক, এরপরে নিমন্ত্রণ যেহেতু করা হয়েছে, হিজড়ের দল খেতে বসলো। খাওয়ার শেষে হিজড়ের দলের একজন মেয়ের বাবাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে একটা কাগজের একটা খামে মোড়া একটা ব্যাগ তার হাতে দিয়ে চলে গেল, এবং যাবার সময় বলে গেল, এখন কিন্তু খুলো না বাবু, এখন এই খামটা খুলবে না, এর মধ্যে কিছু জিনিস আছে, আমরা মেয়েকে যৌতুক হিসাবে দিলাম, আমরা খুব আনন্দ পেয়েছি তোমরা যে আমাদেরকে নেমন্তন্ন করে খাইয়েছো, তুমি যে খাইয়েছো খুব আনন্দ পেয়েছি, আমাদেরকে কেউ সমাজে তো গ্রহণ করে না, তুমি আমাদেরকে গ্রহণ করেছো। যাই হোক, রাতে মেয়ের বাবা, সে চলে যাওয়ার পর হিজড়ে চলে গেল, রাতে মেয়ের বাবা ব্যাগটা খুলল, দেখা গেল ব্যাগে 1,80,000 টাকা রয়েছে। তার সঙ্গে একটা চিরকুটে লেখা রয়েছে, এই প্রথমবার আমরা কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পেলাম, কেউ তো শুভ অনুষ্ঠানে আমাদেরকে ডাকে না, এই টাকাটা আমরা সকলে মিলে জোগাড় করেছি শুধু আপনারই জন্য, নতুন মেয়ে জামাইয়ের জন্য, আমাদের পক্ষ থেকে, আমাদের সমাজের পক্ষ থেকে। আমরা অত্যন্ত নিকৃষ্ট প্রাণী, আমরা জানি, সেই আমাদের যে নিকৃষ্ট সমাজ, সেই সমাজের পক্ষ থেকে মেয়ে জামাইয়ের জন্যে এই উপহারটি রইল। ভালো থাকবেন সবাই, আমরা আশীর্বাদ করছি, মেয়ে জামাই ভালো থাকবে, এটা সেই চিরকুটে লেখা ছিল। তা এর থেকে, এটা দেখার পর সেই মেয়ের বাবা চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ করলো। তার অলরেডি বিয়েতে 2 লক্ষ টাকা কম পড়েছে, সেই 2 লক্ষ টাকা তাকে অনেকের কাছে চেয়েছে, কেউ দেয়নি। তার মধ্যে ওই হিজড়ের দল, তারা এসে 1,80,000 টাকা
তাকে দিয়ে গেল। তাহলে আমরা এর থেকে কি বুঝলাম? আমরা কি বুঝলাম? কখনো কখনো যাদেরকে আমরা খুব ঘৃণা করি, তারা অসহায়, অসময়ে, আমরা জানি তারা অসহায়, কিন্তু তারাও যে অসময়ে আমাদের সঙ্গে থেকে যায়, আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে, এই ঘটনাটি না শুনলে কেউ বিশ্বাস করতে পারবে না। এটি কিন্তু একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। এই ঘটনাটি হিজড়েরাও, অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষেরাও যে মানুষ, এটা জানবেন। তাদেরও মন আছে, তাদেরও প্রাণ আছে, তাদেরও হৃদয় আছে। তারা আমাদের মতো কোনো ঘরেই হয়তো জন্মেছে, কিন্তু তারা এখন হিজড়া। যাই হোক, এই যে ঘটনাটি বললাম, এটা মানবিকতার একটা চরম উৎকৃষ্ট নিদর্শন হিসেবে সবার সামনে আপনারা প্রচার করে দিন। ভালো থাকবেন। নমস্কার।